নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। দিল্লি থেকে আমি ভাস্কর, আর আমার সঙ্গে রয়েছে ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপ। সংসদের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। একদিনে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে সাসপেন্ড হয়েছেন ৭৮ জন সাংসদ। এবং এই ৭৮ জন সাংসদ কারা? তারা প্রত্যেকেই বিরোধী রাজনৈতিক দলের সাংসদ। লোকসভা থেকে ৩৩ এবং রাজ্যসভা থেকে ৪৫ জন সাংসদদের সাসপেন্ড করা হয়েছে লোকসভার শীতকালীন অধিবেশনের বাকি সময়টুকুর জন্য। কিন্তু কেন টুকরা টুকরা গ্যাং সংসদের ইতিহাসে নজিরবিহীন যে আক্রমণের চেষ্টা চালিয়েছিল, তার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংসদে গিয়ে বার্তা দিতে হবে। বারবার এই দাবিকে সামনে রেখে অন্তত রাজনৈতিক মহলের একাংশ তারা যেমনটা মনে করছেন যে আদতে লোকসভা বা রাজ্যসভা ভণ্ডুল করার জন্য এটাকেই রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে ইন্ডি জোটের সদস্য একাধিক এনডিএ বিরোধী রাজনৈতিক দলের সাংসদেরা। এবং স্পিকারের তরফ থেকে বারংবার, লোকসভা হোক বা রাজ্যসভা, বারংবার বিরোধী রাজনৈতিক দলের যে সাংসদরা যারা কার্যত হই হট্টগোল করে অধিবেশন ভণ্ডুল করবার পরিকল্পনায় ছিলেন, তাদেরকে বারবার করে অনুরোধ করা হয়েছে, বার্তা দেওয়া হয়েছে যাতে যে সেই অধিবেশন চলতে দেওয়া হয়। কিন্তু কর্ণপাত করার প্রয়োজনই মনে করেননি তৃণমূল কিংবা কংগ্রেস কিংবা ডিএমকের মতো রাজনৈতিক দলের সাংসদেরা। অনেকেই বলছেন কারণ রাজনীতিটাই তো আসল, সাধারণ করদাতাদের টাকায় সংসদ, সেই সংসদে উন্নয়নমুখী বিল পাশ করার প্রয়োজনটা কি? কারণ এই রাজনৈতিক দলগুলো শুধুই তো রাজনীতির জন্যই সবটা করে, এমনটা অভিমত রাজনৈতিক মহলের একাংশের। এবং কার্যত যে পরিস্থিতি তৈরি হলো লোকসভা বা রাজ্যসভাতে, একাধিকবার মুলতবি, পরবর্তী ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা। লোকসভা থেকে ৩৩ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও। তার পাশাপাশি তৃণমূলের সৌগত রায় থেকে শুরু করে শতাব্দী রায় বা সুদীপ বন্দ্যোপাধ্যায়, একাধিক সাংসদকে সাসপেনশনের মুখে পড়তে হয়েছে সংসদ বিরোধী আচরণের জন্য। এবং অবশ্যই রাজ্যসভা থেকেও ৪৫ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এই শীতকালীন অধিবেশনের বাকি সময়টুকুর জন্য। কিন্তু এখানেই সব থেকে বড় প্রশ্ন যে কেন বারবার এই ইন্ডিয়া অ্যালায়েন্সের থাকা রাজনৈতিক দলগুলির সাংসদেরা অধিবেশনকে ভণ্ডুল করে দিতে চাইছেন, যেখানে লোকসভা স্পিকার ওম বিড়লা তিনি নিজেই জানিয়েছেন যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। তার পাশাপাশি লোকসভার যারা সদস্যরা রয়েছেন তাদের মতামত নেওয়া হবে কি করে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা যায় সেই বিষয়ে। সেখানে আলোচনা না করে শুধুই হট্টগোল, শুধুই বিশৃঙ্খলা, যে আচরণ সংসদ বিরুদ্ধ, সেই আচরণ কেন বারবার কংগ্রেস বা তৃণমূল সাংসদদের করতে দেখা যায় তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন করে দেশের মানুষ। আর অবশ্যই যাবতীয় আপডেটের জন্য আপনাদেরকে ঠিক এইভাবেই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে। আর আপনারা জানেন শুধু টিভি স্ক্রিন তো নয়, রিপাবলিক বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নজর রাখতে হবে দিনের সব খবরে সবার প্রথম, নির্ভুল আর লেটেস্ট আপডেটের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।